আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। আলহামদুলিল্লাহ, সেহরি শেষেই দারুণ সংবাদ এসেছে। গোলানেও হামলা চালালো ইরাকি প্রতিরোধ যোদ্ধারা, উড়িয়ে দিল ইসরায়েলের অস্ত্র ঘাঁটি। আর রক্ষা নাই দখলদার ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। অচিরেই ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হচ্ছে আর ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। এরপরই জানিয়ে দেব, ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র জার্মানির গাজা ইস্যুতে স্বর পরিবর্তন। আর রক্ষা নাই, সারা পৃথিবী থেকে দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে একঘরে করে দিয়েছে, ঘিরে ফেলেছে ইসরায়েলকে। এরপর জানাবো কেন ইসরায়েল গাজার হাসপাতাল ও বেসামরিক স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে। এদিকে বেলুচিস্তানে গ্যাস কোম্পানির পরিদর্শকদের উপর ভয়াবহ বোমা হামলা। আরও জানিয়ে দেব, লেবাননে ইসরায়েলের হামলায় আহত জাতিসংঘের পর্যবেক্ষক। এদিকে 400 টন খাদ্য নিয়ে সাইপ্রাস থেকে গাজায় যাচ্ছে 3টি জাহাজ। এবং সর্বশেষ জানিয়ে দেব, আজ যুদ্ধবিরতির আলোচনায় ফিরছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং হামাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। ভিউয়ার্স, আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইরাকি স্বাধীনতাকামী যোদ্ধারা দখলদার ইহুদিবাদী ইসরায়েলের কলিজায় একের পর এক ক্ষেপণাস্ত্র, রকেট এবং বোমা হামলা করে চুরমার করে দিচ্ছে। ইনশাআল্লাহ অচিরেই গোলানেও হামলা চালালো ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। ইরাকের প্রতিরোধ যোদ্ধারা এবার ইসরায়েলের গোলান মালভূমিতে হামলা চালানোর দাবি করেছে। সিরিয়ার কাছ থেকে এই মালভূমির অনেকটা অংশ দখল করে নিয়েছিল দখলদার ইহুদিবাদী ইসরায়েল। এক বিবৃতিতে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলি আগ্রাসন ও নির্যাতনের বিপক্ষে তাদের এই হামলা অব্যাহত থাকবে। গাজার শিশু, নারী সহ সাধারণ মানুষের উপর ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখার ঘোষণা দিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। ড্রোন ব্যবহার করে গোলান মালভূমিতে ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। প্রতিরোধ গোষ্ঠীগুলোর জোটটি নিশ্চিত করেছে শত্রুদের শক্ত অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করে চলবে। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র জার্মানির গাজা ইস্যুতে স্বর পরিবর্তন। ইসরায়েল গত 7 অক্টোবর হামাসের হামলার শুরুর কয়েকদিন পর জার্মানির চ্যান্সেলর অলাফ শলৎজ তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন যে জার্মানির একটি মাত্র স্থান রয়েছে এবং এটি ইসরায়েলের পাশে। ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী ও ইউরোপে ইহুদি নিধন প্রায়শ্চিত্তের উপায় হিসেবে ইসরায়েলকে সমর্থনকারী জার্মানি সেই জায়গাটির জন্য এখন ক্রমবর্ধমানভাবে বিব্রত বোধ করছে। গত সপ্তাহে গাজায় ইসরায়েলের অব্যাহত মারাত্মক হামলার মধ্যে ওয়ালফ আবারও তেল আবিবের নেতানিয়াহুর পাশে দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি ভিন্ন সুরে কথা বলেছেন। এবার জার্মানির চ্যান্সেলর জিজ্ঞাসা করেন, লক্ষ্য যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, এটি কি এত ভয়ঙ্কর মাত্রায় মূল্য দেওয়াকে সমর্থন করতে পারে? গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে সেখানে মৃতের সংখ্যা 32,000 ছাড়িয়েছে এবং ছিটমহলে দুর্ভিক্ষের সম্ভাবনার কারণে আন্তর্জাতিক ক্ষোভ বাড়ছে। ফলে জার্মানি ইসরায়েলকে বাড়াবাড়ি রকমের সমর্থন করছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে। কেন ইসরায়েল গাজার হাসপাতাল ও বেসামরিক স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে? বেশ কদিন ধরে গাজার আসিফা হাসপাতাল অবরুদ্ধ করে রেখেছে হানাদার দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সেনারা। যে রাতে ইসরায়েলের প্রতিনিধি দল দোহায় গিয়েছিল যুদ্ধবিরতির আলোচনায় যোগ দিতে, সেই রাতেই আসিফা হাসপাতালে হামলা চালানোর জন্য প্রস্তুত হচ্ছিল ইসরায়েলি সেনারা, যাতে এই হামলাকে ওই আলোচনায় ছাড় অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়। উত্তর গাজায় অবস্থিত এই হাসপাতালে এখনও ইসরায়েলি সেনাদের অবরোধ অব্যাহত রয়েছে। এই সেনারা হাসপাতালের কর্মী, রোগী ও অবরুদ্ধ শরণার্থীদের হুমকি দিচ্ছে এই বলে যে গোটা হাসপাতালটি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে এবং এই আশ্রয়স্থলটি তারা ত্যাগ না করলে তাদেরকে
এর ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে নিহত হতে হবে। অবরুদ্ধ এই ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সেনারা এই হুমকি এখনো বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। কয়েকদিন ধরে এই হাসপাতাল থেকে ছবি সহ নানান খবর আসছে যে রোগীরা শহীদ হচ্ছেন, চিকিৎসা কর্মীরা সাহায্যের আবেদন জানিয়েছেন, বেসামরিক ফিলিস্তিনিদের গ্রেপ্তার, হত্যা ও নির্যাতন করা হচ্ছে এবং হাসপাতালের কোনো কোনো অংশে বিস্ফোরণ ঘটিয়েছে হানাদার সেনারা। ইহুদিবাদী সেনারা হাসপাতালের আশপাশের বাসভবনগুলোতেও বিস্ফোরণ ঘটাচ্ছে। এই হাসপাতালে বিভিন্ন নারী ফিলিস্তিনি ইসরায়েলি সেনাদের হাতে ধর্ষিত হয়েছে বলেও খবর এসেছে। গাজার আসিফা হাসপাতালের ভেতরে এখনও হাজার হাজার ব্যক্তি রয়েছে যাদের বেশিরভাগই রোগী ও আহত ফিলিস্তিনি। অবরুদ্ধ এই হাসপাতালের রোগীদের কাছে ঔষধ পৌঁছেনি বলে এ পর্যন্ত অন্তত 4 জন রোগী মারা গেছে এবং অবরোধ অব্যাহত থাকায় আরও অনেকে। বেলুচিস্তানে গ্যাস কোম্পানির পরিদর্শকদের উপর ভয়াবহ বোমা হামলা। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে শনিবার রাস্তার পাশে একটি বোমা বিস্ফোরণে অন্তত 1 জন নিহত ও 14 জন আহত হয়েছে। কর্মকর্তারা বলেন, একটি বড় বেসামরিক গ্যাস উৎপাদনকারী কোম্পানির পরিদর্শকদের লক্ষ্য করে আক্রমণটি করা হয়। পাকিস্তানি নিরাপত্তা বাহিনী তাদেরকে পাহারা দিয়ে প্রাদেশিক রাজধানী কোয়েটার 170 কিলোমিটার উত্তর পূর্বে হারনাই জেলায় নিয়ে যাচ্ছিল। লেবাননে ইসরায়েলের হামলায় আহত জাতিসংঘ পর্যবেক্ষক। লেবাননের দক্ষিণাঞ্চলীয় রেমিশে গোলাবর্ষণে জাতিসংঘের 3 পর্যবেক্ষক ও 1 জন অনুবাদক আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন। খবর বিবিসির। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এই বিস্ফোরণের পেছনে ইসরায়েলি ড্রোন হামলার কথা জানালেও ইসরায়েলি সামরিক বাহিনী এর দায় অস্বীকার করেছে। ইসরায়েল লেবানন সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার পর এই ঘটনা ঘটল। জাতিসংঘের মিশন ইউনিফিল জানিয়েছে আহতরা চিকিৎসা নিচ্ছেন এবং বিস্ফোরণের উৎস সম্পর্কে তদন্ত করা হচ্ছে। এক বিবৃতিতে ইউনিফিল জানিয়েছে ইসরায়েল থেকে দক্ষিণ লেবাননকে বিভক্তকারী জাতিসংঘ ঘোষিত ব্লু লাইন বরাবর পায়ে হেঁটে টহল দিচ্ছিল দলটি। হঠাৎ সেখানে বিস্ফোরণ ঘটে। এতে শান্তিরক্ষীদের লক্ষ্যবস্তু করার ঘটনাকে অগ্রাহ্য বলে বর্ণনা করা হয়েছে। পর্যবেক্ষকদের জাতীয়তা বা তাদের অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। লেবাননের অনুবাদকের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। লেবাননের রাষ্ট্রীয় পরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে ইসরায়েলি ড্রোন লেবাননের ওই এলাকায় অভিযান চালিয়েছে। 400 টন খাদ্য নিয়ে সাইপ্রাস থেকে গাজায় যাচ্ছে 3টি জাহাজ। ইসরায়েলের চলমান যুদ্ধে গাজায় অনাহারে মানুষ মারা যাচ্ছে। এমন পরিস্থিতিতে প্রায় 400 টন খাদ্য ও অন্যান্য সামগ্রী নিয়ে সাইপ্রাসের লারনাকা বন্দর থেকে গাজা উপত্যকার দিকে রওনা দিয়েছে 3টি জাহাজের একটি বহর। শনিবার রওনা হওয়া ত্রাণের বহরটি একটি পণ্যবাহী জাহাজ এবং একটি উদ্ধারকারী জাহাজ দ্বারা টেনে গাজায় নিয়ে যাওয়া হবে। অবরুদ্ধ উপত্যকায় আসন্ন দুর্ভিক্ষের সতর্কতার মধ্যে বেশ কয়েকটি এনজিও এবং অধিকার সংগঠন ইসরায়েলকে ইচ্ছাকৃতভাবে গাজায় সহায়তা আটকে দেওয়ার অভিযোগ করার পর এই চালানটি যাচ্ছে। দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন জানিয়েছে এসব জাহাজে চাল, পাস্তা, ময়দা, ডাল, টিনজাত সবজি ও প্রোটিনের মতো খাবারের জন্য প্রস্তুত আইটেম আছে। এগুলো 10 লাখের বেশি খাবার প্রস্তুত করার জন্য যথেষ্ট। মুসলমানদের পবিত্র রমজান মাসে রোজা ভাঙার জন্য ঐতিহ্যগতভাবে খেজুরও আছে। স্প্যানিশ এনজিও ওপেন আর্মস পরিচালিত একটি ত্রাণবাহী জাহাজ এর আগে গত 16 মার্চ 200 টন খাদ্য সহায়তা দেয়, যা বিতরণ করেছিল দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন। আজ যুদ্ধবিরতি আলোচনায় ফিরছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং হামাস। কায়রোতে আজ যুদ্ধবিরতির আলোচনায় ফিরছে ইসরায়েল হামাস। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে মিশরের আল কাহেরা নিউজ টিভি জানিয়েছে আজ কায়রোতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হবে। শনিবার হারেজের ইসরায়েলের একটি অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে আলোচনা অচল অবস্থায় রয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে হামাস সমস্ত উত্তর গাজাবাসীকে তাদের আগের বাসস্থানে ফিরে আসার অনুমতি দেওয়ার এবং যুদ্ধ শেষ করা সহ ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের প্রতিশ্রুতি দাবি করেছে। তারা জিম্মি মুক্তির শর্তে নমনীয় দেখাতে অস্বীকার করেছে। ইসরায়েল এই দুটি দাবি প্রত্যাখ্যান করেছে। সোমবার হামাস দোহায় ইসরায়েল, মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের সমঝোতা প্রত্যাখ্যান করেছে। এর ফলে জেরুজালেম তার আলোচনা করার দলের বেশিরভাগকেই প্রত্যাহার করে নেয়।